ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্রের আগ্রাসন। রাতভর দেশটির বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীকে নিজেদের রেড লাইন উল্লেখ করে সতর্ক করেছে, দেশটির অবকাঠামোতে হামলা হলে আঞ্চলিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। একই সময়ে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। এ অবস্থায় সংঘাত থামিয়ে উভয় পক্ষকে আবার আলোচনায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র যেন পণ করেছে টানা হামলায় ইরানকে বিপর্যস্ত করার। প্রায় এক সপ্তাহ ধরে প্রতি রাতেই ইরানের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনায় করা হয়েছে বোমাবর্ষণ। নতুন করে বন্দর আব্বাস সহ একাধিক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইরান সংবাদ মাধ্যম বলছে, তেহরান, কেশম দ্বীপ, চাবাহার, সেমনান সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ভালোভাবে এগোচ্ছে। ৪৭ বছর আগে ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ইরান এখন সমঝোতা করতে চাইলেও শেষ পর্যন্ত আলোচনা হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপে এই বিষয়টি শেষ করবে তা সময়ই বলে দেবে। হামলার পরই আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জেলফাঘারি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে পুরো উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোই ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাদের দাবি, এসব হামলায় মার্কিন বাহিনীর রাডার, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি স্থাপনা এবং কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু ছিল। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে তারা ৮টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, আর বাহরাইন বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করেছে। এদিকে উত্তেজনা প্রশমে আবারও কূটনৈতিক উদ্যোগের কথা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ইরানকে আবার আলোচনায় ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাবে তারা। ঋতু সাহা, চ্যানেল 24।